হ্যালো, আসসালামু আলাইকুম সাদ্দাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে বর্ষা? কেমন আছেন ভাই? কে আমাকে চিনতে পারলেন না? চিনতে পারছি তো, বর্ষা না তুমি? জি। তুমি বর্ষা না? জি, আমি তো বলছি, আমাকে চিনতে পারছেন না? কোথায় পালিয়ে গেলেন? কোনো খবরও দিলেন না, ফোনও দিলেন না। কোথায় আছেন সাদ্দাম ভাই? আছি, দেশে আছি। তোমার কি অবস্থা? হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথায় আছেন আপনি? বলা বলতেছি, যায় না? বলা তো যাই, দেশে আছি, বাংলাদেশে আছি। তুমি কোথায়? তোমার কি অবস্থা? আমি তো মনে করেন শহরেই ছিলাম কিছুদিন। তারপরে এমন অবস্থা হলো যে বাসা থেকে বেরোতে পারি না, বাজার ঘাটে যেতে পারি না, বাসায় থাকার মতো কোনো অবস্থা ছিল না। এই সারাক্ষণ ছাত্ররা আছে, হানা দেয়, মানে ভাঙচুর করার জন্য অনেক কিছু বলে, গালাগালি করে, সারাক্ষণ আসে জ্বালা যন্ত্রণা করে। তা আপনি কোথায় আছেন সাদ্দাম ভাই, বলেন না? হুম। তোমাদের কি মাইরটা দিছিল নাকি? তোমরা কি ছাত্রদের মাকে সামনে দিতে পড়ছিল? ছাত্রদের সামনে পড়েছিল তোমরা? ছাত্রদের সামনে আমার হ্যালো। আছেন সাদ্দাম ভাই, সেটা বলেন না তো। না, বলতেছি তোমরা কি ছাত্রদের সামনে পড়েছিল? হ্যাঁ, একদিন পড়ছিলাম, তারপরে থেকে তো বাসায় থাকতে পারি নাই। অনেক ভয়ের মাঝেই কিছুদিন ছিলাম, তারপরে আমরা গ্রামের বাড়িতে চলে আসছি। ও, এখন কোথায়, গ্রামের তা বাড়ি আপনি যাচ্ছ? কি সাদ্দাম ভাই ফ্যামিলি নিয়ে আছেন? না, আমি চিটাগাং থেকে আছি। ও, আপনার ফ্যামিলি সবাই ভালো আছে, বাচ্চা কাচ্চা? হ্যাঁ, ভালো আছো তো? যে আপনি একটা দেশের ফোন যে দিয়ে যোগাযোগ করার চেষ্টাও করেন না। যোগাযোগ কিভাবে করবো? দেশের যে পরিস্থিতি, এখানে তো টিকে থাকে, তাই হচ্ছে। চাচ্ছিলাম যে বাইরে চলে যেতে, বাইরে যে যাচ্ছে যেতে পারে নাই। না ঠিক আছে, তারপরে আপনাদের সঙ্গে আমাদের যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কথা মনে করো তো, যেভাবে পাল্লাই গেলেন একদম চেষ্টা করতে পারতেন আছে। চেষ্টা কেমনি করবো? যেভাবে নেত্রী পালাইছে এভাবে তো টিকে থাকা যায়। ঠিক আছে, তারপর আপনি যেভাবে পালাই গেলেন, কিন্তু আমরা তো ওরকম পালানোর মতো কোনো সুযোগ পাইনি, আর আপনি তো আমাদের সঙ্গে কোনো কখনো বলা বলেও করেন নাই। সাদ্দাম ভাই, যাই হোক, এখন আপনি বর্তমান কি করতেছেন এবং কোথায় আছেন, এটা সঠিকভাবে বলেন তো। সঠিকভাবে তো বলা যাবে না, সমস্যা আছে। কেন? আপনার সঙ্গে যদি আমি দেখা করতে যাই কখনো, কোনো পর্যন্ত হতেই পারে। আমি বলতে পারবো না তো, আমি অনেক দূরে আছি, আমি বাংলাদেশে বলেন না বাইরে। ভাইয়া। সাদ্দাম ভাই, এমন করতেছেন কেন? পালায় গিয়ে কিন্তু ভালোই আছেন আল্লাহর রহমতে, কিন্তু আমরা তো মনে করেন বিশেষ করে অতটা ভালো নেই। ভালো তো থাকবো না, আমাদের দেশে যে অবস্থা, বর্তমান পরিস্থিতি দেখছো, যে সবাই পরিস্থিতি অনেক খারাপ, ছাত্ররা ছাত্রদের কথা বলতো, যখন তখন তাড়া করে। তুমি ছাত্রদের কথা বলতো, বিএনপি যে অবস্থা শুরু করছে, এই অবস্থাতে কি দেশে টিকে থাকা যায়? ওরা যেগুলো সৃষ্টি করছে, চুরি, মারামারি, লুটপাট, ওরা এটা যেমন দেশ এটা সৃষ্টি তো করছে। মনে করেন এটা আগেও ছিল, এখন তো আরো বেশি হয়েছে, কারণ এখন তো কোনো দেশ কোনো সরকারের অধীনে নাই, এখন তো আরো এরকম হানাহানি মারামারি বেশি হবে। আহ, মানে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে, এরকম তো কোনো দেশে হয়? কোনো দেশে হয় না। সরকার তো পরিবর্তন অনেক বেশি হয়, তাই না? না, এ দেখেন আপনাদের ওদিকটা কি হয়েছে জানি না, কিন্তু এদিকে তো অনেক stand হতে পারলে তো তাদের অবস্থাটা খারাপ। তো আপনি তো পালায়ে বাঁচছেন। হ্যাঁ, আমরা তো, তোমরা 4 তারিখে আমরা সরে গেছি, যে পরিস্থিতি বুঝতে পারছি যে এরকম সিচুয়েশন দাঁড়াবে, তাই 4 তারিখে আমরা সরে গেছি, যে নেত্রী যে কোনো সময় পালাইতে সাদ্দাম পারে। ভাই, সাদ্দাম ভাই, আপনি যে পালায়ে গেলেন, আমাদের একটা বার কল দেওয়ার চেষ্টা করলেন না যে এরকম অবস্থা খারাপ? আপনি তো আমাদের সাথে সবসময় বেশ কিছু জানতেন। হ্যাঁ, জানতাম তো, আমরা তো ছাত্র দলের সাথে আপনাদের সবসময় মানে হ্যাঁ, শেয়ার ছিল, বেশিভাবে আপনাদের সঙ্গে ক্লোজ ছিল। হ্যাঁ, হ্যাঁ, ক্লোজ হ্যাঁ, থাকবে কি? আমরা তো 4 তারিখে বুঝতে পারছি যে নেত্রী পালাবে, সেই জন্য তো আমি মনে করো 4 তারিখে রাত্রেই চলে গেছি, 5 তারিখে যে আপনি নেত্রী চলে যাবে। নিয়ে ফেলাইছিলেন না, ফ্যামিলি টাকা দিয়েছে। যে দেখা সাক্ষাৎ হবে না কখনো? কোথায় কি হবে না, যে সরাসরি সবকিছু তো ফোনে বল। কেন, তোমার কর্মীরা কি এতে কলেজে আসতে পারছে, ভার্সিটিতে? হ্যাঁ, বলতেছি, তোমার কি ভার্সিটিতে যেতে পারো? না, ও, এখনো যাও নাই ভার্সিটিতে? না, না, এর আগে গিয়েছিলাম, কিন্তু তখন বন্ধ ছিল। আর
ছাত্ররা যেভাবে ছাত্রলীগের উপর লাঠিসোঁটা করে মায়ের দেওয়ার মধ্যে দেখে তো ভয় লাগে, তো সামনে তো যাবে না, সামনে গেলে তো সমস্যা। হ্যাঁ, যে বরিশালের একটা ছেলেকে যে পিটিয়ে মেরে ফেললো। হ্যাঁ, একটা না তো কয়েকটা তো মারছে ওরকম করে। হ্যাঁ, মানে ওদের সামনে যেতে অনেক ভয় লাগে, বেরোনোর মতো কোনো অবস্থা ছিল না। আর এখনো মানে কত স্টেপে চলে যায়, সেভ হয়ে গেলেও তারপরেও অনেক ভয় লাগে। হ্যাঁ, বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তো আমরা মনে করো বাড়িতে পারবো না, কিন্তু আবার অন্য কোনো দল, নূর ভাইয়ের দল যদি আসে, তাহলে বিপি নূর ভাইয়ের দল যদি আসে তাহলে বলে চলে আসা যেতে পারে, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তো আমাদের অস্তিত্ব রাখবে না। যাই হোক, বিএনপি ক্ষমতায় আসলে তো মনে করেন বিএনপি আমাদের কোনো কিছু বলতে পারবে না, কারণ ওদেরকে আমরা কখনো ভয় পাই না, ওরা তো আমাদের দেখে ভয় পেয়ে পালা বেড়াই। না, এখন আর আগের দিন নাই, এখন বিএনপি ভাগ হয়ে গেছে আমাদের মতোই। আমরা যেরকম আগে শক্তিশালী ছিলাম, এখন বিএনপি শক্তিশালী। বিএনপিরা, তাই। হ্যাঁ, তুমি তো এখনো দেখো নাই বিএনপি রাজনীতি, তো কখনো দেখো নাই, তাই না তো। না দেখছি, কিন্তু এতটা এখন তো মনে করো তত্ত্বাবধান সরকারের হাতে ক্ষমতা, এই জন্যই ভাবছি ওরা অতটা মানে উত্তেজিত হবে না, অতটা মারধর হানা মানে আগুন দিয়ে পুরানো এটা সেটা মানে এতটা পাবে না, আমি এই জন্যই বলছি আর কি। বিএনপিরাও অনেক খারাপ। বিএনপিও 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যে অরাজকতা করছে, তার 100 ভাগের 1 ভাগ আওয়ামী লীগ করেনি। অনেক আগুন ধরে কত বাড়ি গাড়ি পোড়াইলো, কত মানুষকে পিটাইলো, কত ধরনের মারামারি করলো। যাই হোক, তা আপনি কি এদিকে আর আসতে পারবেন না কখনো সাদ্দাম ভাই? কোথায়? মানে আমার বাসা যেখানে ছিল। তুমি টাকা আইসো, আমি যদি টাকা থাকি তাহলে তোমার বাসায় এসে দেখা করবো, সমস্যা নেই। এটা ফোনে যোগাযোগ করতে হবে তো, এখন তো আমি গ্রামের বাড়িতে আছি, যদি আপনি বলেন, কারণ পর্যন্ত হতে পারে, অনেক কথাই তো বলার ছিল, কারণ ফোনে তো এগুলো আসলে বলা যায় না। আচ্ছা, আমি যদি টাকা আসি তাহলে তুমি টাকা আইসো। যদি আমি টাকা আসি, সিচুয়েশন এরকম যদি হয় তাহলে তোমার বাসায় এসে দেখা করবো, সমস্যা নেই। আমাকে আগে না বললে আমি ঢাকাতে একা আসি, এখানে আমার তো কোনো বিপদ নেই, আমি অনেক ভয় পাই, ভয় লাগে অনেক, হ্যাঁ, কখন কোন সময় কি হয়ে যায়। এখন আর আশা আমি করছেন এখন না, এলাকাতেই থাকবো 1 বছর খানিক যাক, তারপরে একটু পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে আসা যাবে না। এখন একটু কাটাকাটি থাকো। ভাই আপনি খাওয়া দাওয়া করছেন নাকি? বাসার বাইরে না বাসায় আছেন? না, যে এক জায়গায় আছি, খাওয়া দাওয়া এখনো হয়নি, হবে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো। হ্যাঁ, এই যে মাঝে মাঝে এই নাম্বারটা মাঝে মাঝে একটু কল দিয়ে যোগাযোগ রাখেন, কোথায় আছেন, কিভাবে আছেন, পরিস্থিতি কোথায় কেমন হচ্ছে। ওকে, ঠিক আছে, ভালো থাকো। ঠিক আছে। ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।